আমেরিকা বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ। অর্থনীতি, প্রযুক্তি এবং শিক্ষা সব দিক থেকেই এগিয়ে। এখানে আছে বিশ্বসেরা বিশ্ববিদ্যালয়, গুগল, অ্যাপল, মাইক্রোসফটের মতো বড় বড় কোম্পানি এখানে। হলিউড বিনোদনের রাজা, নাসা মহাকাশে নেতৃত্ব দিচ্ছে, সিলিকন ভ্যালি প্রযুক্তির কেন্দ্রবিন্দু, নিউ ইয়র্ক, লস অ্যাঞ্জেলেস শহরগুলো বিশ্বসেরা। আমেরিকা সামরিক শক্তিতে সবচেয়ে বড়। বৈচিত্র্যময় মানুষ, উন্নত জীবনযাত্রা আর অসংখ্য সুযোগ সুবিধা আমেরিকাকে অনন্য করেছে। এসব উন্নত প্রযুক্তি, সামরিক শক্তি থাকা সত্ত্বেও সবথেকে বড় হামলা হয় আমেরিকাতেই, যার নাম দেওয়া হয় 11 সেপ্টেম্বর হামলা। একটি দেশ যেখানে ইসলামের প্রতি কঠোর শ্রদ্ধা এবং সম্মান প্রদর্শন করা হয়। এখানে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করা হয়, রমজান মাসে সবাই রোজা রাখে এবং সমাজে জাকাত ও দান খয়রাত অত্যন্ত গুরুত্ব পায়। এই দেশে 99.7% মানুষই মুসলিম এবং তাদের জীবন ইসলামের নীতির প্রতি অঙ্গীকারবদ্ধ। নারীরা হিজাব মেনে চলেন, পুরুষরা ইসলামিক পোশাক পরেন। পরিবারে পিতামাতার প্রতি সম্মান এবং সন্তানদের প্রতি দায়িত্ব পালন করা হয়। এখানে ধর্মীয় শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ। মাদ্রাসায় শিশুরা কুরআন ও হাদিস শিখে এবং ইসলামী মূল্যবোধে পরিপূর্ণ হয়ে বেড়ে ওঠে। ইতিহাসে এই দেশের মানুষ ইসলাম রক্ষার জন্য অনেক ত্যাগ স্বীকার করেছে এবং কঠিন সময়ে ইসলামের প্রতি তাদের অঙ্গীকার অটুট রেখেছে। কি ভাবছেন এই দেশটির নাম সৌদি আরব? কিন্তু না, এই দেশটির নাম আফগানিস্তান। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এই দেশে আইন চলে কুরআনের। মানুষের তৈরি কোনো আইন এই দেশে চলে না। আফগানিস্তান থেকেই হামলা করা হয়েছিল, যা আমেরিকার সবচেয়ে বড় হামলা। This just in, you are looking at obviously a very disturbing live shot there. That is the World Trade Center and we have unconfirmed reports this morning. যাকে অনেক মানুষ 9/11 নামেও জানে। মুঘল সম্রাট বাবর বলেছিলেন, whoever controls Kabul controls the gateway to India। 2001 সালের 11 সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ইতিহাসে এক বিভীষিকার দিন। সকালে 4টি বাণিজ্যিক বিমান ছিনতাই করে আল কায়দা গ্রুপ। এই হামলা ছিল একটি পরিকল্পিত আক্রমণ। প্রথম 2টি বিমান নিউ ইয়র্ক শহরের টুইন টাওয়ারকে আঘাত করে। তৃতীয় বিমানটি আঘাত করে পেন্টাগনে, যা যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর। চতুর্থ বিমানটি পেনসিলভেনিয়ায় একটি মাঠে বিধ্বস্ত হয়। এই হামলায় প্রায় 3000 মানুষ নিহত হয়। এটি শুধু আমেরিকার জন্য নয়, বিশ্ববাসীর জন্য একটি বড় শোকের দিন ছিল। হামলার পর যুক্তরাষ্ট্র সন্ত্রাস বিরোধী যুদ্ধ ঘোষণা করে এবং বিশ্বব্যাপী নিরাপত্তার ব্যবস্থা আরও কঠোর করা হয়। এই হামলার মাধ্যমে আল কায়দা যুক্তরাষ্ট্রকে জানাতে চেয়েছিলেন যে তারা ইসরায়েলকে সমর্থন এবং মুসলিম দেশের উপর মার্কিন সরকারের নীতি মেনে নিতে প্রস্তুত নয়। টুইন টাওয়ার এবং পেন্টাগনে হামলা চালিয়ে তারা বিশ্বের কাছে তাদের প্রতিবাদ প্রকাশ করতে চেয়েছিল। খালেদ শেখ মোহাম্মদ সহ আল কায়দার নেতারা বিশ্বাস করতেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের এই নীতি মুসলিম বিশ্বের জন্য ক্ষতিকর। তারা এই হামলার মাধ্যমে আমেরিকাকে তার নীতির প্রতি একটি শক্তিশালী বার্তা দিতে চেয়েছিল। 9/11 হামলা শুধু সন্ত্রাসী হামলা ছিল না, বরং এটি একটি আন্তর্জাতিক রাজনৈতিক বার্তা ছিল। এই হামলা বিশ্বব্যাপী নিরাপত্তা, শান্তি এবং বৈদেশিক সম্পর্কের প্রশ্ন উত্থাপন করেছিল। আলেকজান্ডার দ্য গ্রেট বলেছিলেন, ইন দ্য মাউন্টেন্স অফ আফগানিস্তান আই ফাউন্ড আ পিপল হু উইল নট বি গভর্নড।